নামাজের সূরা ফাতিহার আমিন উচ্চ স্বরে বলার বিধান কি? আচ্ছা আপনাদেরকে বলি, সূরা ফাতিহা ইমাম জোরে পড়লো, সূরা ফাতিহা ইমাম কিভাবে পড়লো? জোরে পড়লো। তো ইমাম জোরে পড়লো, এরপরে একটা সূরা ইমাম সব মিলাইলো, অথবা সূরা ফাতিহা পড়ার পরে আমিন। তো আমিন আপনি জোরে বলার কি অর্থ হতে পারে? কেন আমিন আপনাকে জোরে পড়তে হবে? কি জন্য পড়তে হবে? এখন সহিহ বুখারীতে আসছে একটা হাদিস আপনাদেরকে শোনাই। সহিহ বুখারীতে আল্লাহ রাসূল বলছেন, যখন ইমাম সূরা ফাতিহা শেষ করার পরে আমিন বলে, ওই আমিন ফেরেশতাদের আমিনের সাথে যদি মিলে যায় তাহলে মুসল্লিদের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। একটু জোরে বলেন। এখন ফেরেশতারা আমিন কি জোরে পড়ে না আসতে পারে? ফেরেশতাদের আমিন কি শোনা যায়? তাহলে ফেরেশতাদের আমিন যদি শোনা না যায়, তাহলে আমার আমিন আরেকজনের শোনার দরকারটা কি? এত কিছু হইল, সুবহানাল্লাহ বললেন, সুবহানা রাব্বিল আযীম পড়লেন, সুবহানা রাব্বিল আলা পড়লেন, তাতে জোরে পড়লেন না, আমিন তো জোরে পড়ার দরকারটা কি? প্রয়োজন আছে আমিন জোরে পড়তে হবে? কারণটা কি? ইমামের কেরাত তো আমি শুনছি, তা আমিন তো আর জোরে পড়ার কোনো প্রয়োজন নাই, আমিন আসতে পড়ে। আল্লাহ রাসূল যেইভাবে পড়ছেন সেইভাবে পড়ে। ওনারা হাদিস দিবে ঠিক আছে, ওনাদের হাদিসে আমিন জোরে পড়ার বিধান আছে, কিন্তু আমাদের হাদিসেও আমিন আসতে পড়ার বিধান আছে। আল্লাহ রাসূল আমিন পড়ছেন কিন্তু আসতে পড়েছেন। আল্লামা ইমাম তাহাবী শারহে মাআনিল আসারের ভিতরে এই বিষয়ের উপরে বিশদ আলোচনা করে দলিল আদিল্লা দিয়ে 1450 বছর পর্যন্ত এটা সমাধান হয়ে আসছে। অতএব আমিন জোরে পড়িয়া মসজিদের ভিতরে ভেজাল বাড়ানোর দরকার নাই। কি কথা বল না কেন? আমিন জোরে পড়িয়া মসজিদের ভিতরে ফ্যাসাদ বাঁধানোর প্রয়োজন নাই। এরাই আবার ফতোয়া দেয়, দেখেন এদের কাছে জিজ্ঞেস করবেন যে হুজুর জোরে জোরে জিকির করা কি যাবে? রাফা সাউদ দিয়ে তারা ফতোয়া দিবে না, জোরে জোরে জিকির করা বেদাত। তো তারে জিজ্ঞেস করবেন যে বেটা জোরে জিকির করা যদি বেদাত হয়, বলে কেন? বলে আল্লাহ জোরে বললেও শুনে, আসতে বললেও শুনে। তো আল্লাহ যদি জোরে বললেও শুনে, আসতে বললেও শুনে, এই যদি তোমার ফতোয়া হয়, তাহলে আস্তে জিকির করাই ভালো, মনে মনে জিকির করা ভালো, এবং অল্প আওয়াজ দিয়ে, ছোট আওয়াজ দিয়ে, নিম্ন আওয়াজ দিয়ে জিকির করা ভালো। যদি এটাই হয়, তাহলে আমিন জোরে বলার ব্যাপারে তোমরা চিল্লাচিল্লি করো কেন? কি কথা ঠিক আছে না? তোমরা আমিন জোরে বলার বলে চিল্লাচিল্লি করো কেন? তাহলে আমিন আসতে বললেও আল্লাহ শুনে। কি কথা?